মেডিসিন ছাড়া কি সুস্থ থাকা যায়? আমরা হয়তো অনেক অনেক রোগের জন্য অনেক রকম মেডিসিন খাই, কিন্তু অনেকের প্রশ্ন হতে পারে যে মেডিসিন ছাড়া কি সুস্থ থাকা যায়? এর উত্তর হ্যাঁ, মেডিসিন ছাড়াই সুস্থ থাকা যায়, কিন্তু তার কিছু প্রসেস আছে। সেই প্রসেসগুলো আমাদেরকে মেনে চলতে হবে। আজকে আমি নিয়ে এসেছি 5টা বেস্ট টিপস। সেই টিপসগুলো কিন্তু আমাদের ওষুধ ছাড়াই সুস্থ রাখতে পারে। ওকে, হ্যালো গাইস, মোয়া হেলথ টক্সের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন টপিক তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমরা যদি নিজেদেরকে সুস্থ রাখতে চাই তাহলে আমাদের কিছু লাইফস্টাইল রয়েছে, সেই লাইফস্টাইলগুলোকে কমপ্লিট চেঞ্জ করতে হবে। কিছু ফুড ব্যাড হ্যাবিটস রয়েছে, তো সেই ব্যাড হ্যাবিটসগুলো যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু আমরা মেডিসিন ছাড়া সুস্থ থাকতে পারবো। তো ডিটেলে আসছি, তোমরা ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা জানতে পারবে যে মেডিসিন ছাড়া কিভাবে আমরা সুস্থ থাকতে পারি। ওকে, তো চলো চটপট মেন টপিকে ফিরে যাই। নাম্বার 1 হচ্ছে ডিপ স্লিপ। ডিপ স্লিপ হচ্ছে আমাদের শরীরের জন্য ন্যাচারাল একটা মেডিসিন। যদি আমরা ডিপ স্লিপ করতে পারি 7 থেকে 8 ঘন্টা, তাহলে আমাদের যে বডির ইমিউনিটি সিস্টেম রয়েছে সেই ইমিউনিটি সিস্টেম কিন্তু স্ট্রং হয়ে যায় এবং আমাদের বডিতে বিভিন্ন রকম যে রিপেয়ারের কাজ থাকে সেই রিপেয়ার কিন্তু বডি নিজের থেকেই করে নিতে পারে। তাহলে বুঝতেই পারছো যে ডিপ স্লিপ আমাদের শরীরের জন্য কতটা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, সো ডিপ স্লিপ ইজ দ্য ন্যাচারাল মেডিসিন অফ আওয়ার হেলথ। ওকে, তো চেষ্টা করতে হবে যে আর্লি স্লিপ অ্যান্ড আর্লি ওয়েক আপ। নিজের শরীর যদি তুমি সুস্থ রাখতে চাও বা আমরা যদি নিজেদের শরীর সুস্থ রাখতে চাই তাহলে ডিপ স্লিপের দিকে একটু গুরুত্ব দিতে হবে। ওকে, যদি আমরা ডিপ স্লিপ না করি তাহলে কিন্তু বডি আমাদেরকে রিপেয়ার করতে পারে না। ঠিক আছে, দীর্ঘদিন যদি এরকম চলতে থাকে তাহলে কি হয়, আমাদের শরীরে মেডিসিনের দরকারটা বেশি পড়ে। এই ধরনের পেশেন্ট যারা রয়েছেন যে রাত্রে ঘুম আসছে না বা অনেক রাত করে ঘুমাতে যাচ্ছি, তো এইরকম সমস্যা কিন্তু যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে আমাদের শরীরে মেডিসিনের চাহিদাটা অনেক বেশি হয়ে যাবে। সো এখানে আমাদের একটু অ্যালার্ট হতে হবে যাতে আমরা নিয়ম করে পার্টিকুলার একটা টাইম ধরে ঘুমাতে যেতে পারি এবং আমাদের ওষুধের প্রয়োজন যাতে একটু কম হয়। ওকে, ডিপ স্লিপ ইজ দ্য ন্যাচারাল মেডিসিন, রাইট? সেকেন্ডলি যেটা, সেটা হচ্ছে ফুড হ্যাবিট। আমাদেরকে কী করতে হবে, আমাদের ন্যাচারালি কিছু খাবার দাবার রয়েছে যে খাবারগুলো আমরা হাই বয়েল করব না। ঠিক আছে, তার সাথে আমরা বিভিন্ন রকম তেল মশলা অ্যাড করব না। যদি আমরা হাই টেম্পারেচার দিয়ে সেই ফুডগুলো বয়েল করি, যদি ভেজিটেবলগুলো আমরা কুকিংয়ে রেডি করে খেতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা হাই টেম্পারেচার ইউজ করি বয়েল করার জন্য। এতে কি হয়, খাবারের ভিতরে যে নিউট্রিশনটা কিন্তু বয়েল করার ফলে অনেকটা নষ্ট হয়ে যায়। কিছু কিছু ভেজিটেবলস আছে যেগুলো আমরা কাঁচা স্যালাড হিসাবে খেতে পারি, তো সেই সমস্ত খাবারগুলোর দিকে আমাদের ফোকাসটা বেশি করতে হবে বা তার গুরুত্বটা বেশি দিতে হবে যদি আমরা উইদাউট মেডিসিনে নিজেদেরকে সুস্থ রাখতে চাই। ঠিক আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে রয়েছে আমরা একটু তেল মশলা সমৃদ্ধ খাবার খেতে বেশি ভালোবাসি, বিকজ আমরা জিভের টেস্টটাকে বেশি প্রায়োরিটি দিতে চাই। যারা জিভের টেস্টটাকে বেশি প্রায়োরিটি দিয়েছেন তারা কিন্তু আজকের দিনে ভীষণভাবে প্রবলেম ফেস করছেন এবং তারা বিভিন্ন দিক থেকে কিন্তু ফিজিক্যালি ফিট নেই এবং তাদের শরীরে নানান রকম ডিজিজ কিন্তু বাসা বেঁধেছে। এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমার একটা পেশেন্ট দেখতাম, সে গল্প করতো যে মাছের তেল থেকে শুরু করে মটন থেকে শুরু করে তার সব কিছু খাওয়া দরকার, সে কোনো খাবারের সঙ্গে কম্প্রোমাইজ করতে পারে না। যদি বলতাম যে তুমি খাবারটাকে একটু কম্প্রোমাইজ করো, খাবারটা একটু অ্যাভয়েড করো, মানে রিচ খাবারটা অ্যাভয়েড করা মানে রিচ খাবারগুলো অ্যাভয়েড করতে বলা হতো। প্রসেসড যে ফুডসগুলো রয়েছে সেই ফুডসগুলোকে অ্যাভয়েড করার কথা বলা হয়। বলে ম্যাম আমি খাবারের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। ঠিক আছে, বিগত 3 বছর আগে ওনার আমি ট্রিটমেন্টটা শুরু করেছিলাম, বাট আজকের দিনে এসে যখন উনি আমার সঙ্গে আবার কন্ট্যাক্ট করেছেন, আজকে ওনার অবস্থা হয়েছে এমন একটা করুণ যেটা আপনার ধারণার বাইরে। বয়স কিন্তু খুব বেশি নয়, 37 থেকে 38-এর মধ্যেই রয়েছে। তো সেই পেশেন্টের অবস্থা হচ্ছে বিছানা থেকে সে নিচে নামতে পারছে না। তার হাঁটুর প্যাটিলা থেকে শুরু করে হাঁটুর ভিতরে যে আমাদের গঠনটা রয়েছে, লিগামেন্ট রয়েছে, কার্টিলেজ রয়েছে,
ঠিক আছে, ফ্লুইড জেল রয়েছে সেগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এই রোগটা একদিনে বাসা বাঁধেনি। যদি ওনার বয়স এখন 37 হয়, তাহলে ওনাকে যদি আমরা হিসাব করি, প্রপার যদি ডায়াগনোসিস করা হয়, তাহলে কিন্তু বোঝা যাবে যে আজ থেকে 10-15 বছর আগেই ওনার প্রবলেমটা একটু একটু করে শরীরে বাসা বেঁধেছে, কিন্তু উনি বিষয়টা ইগনোর করে গেছেন। আমি একটা পেশেন্টের একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর একটু চেষ্টা করলাম। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যে ন্যাচারালি যে খাবারগুলো থেকে আমরা প্রপার নিউট্রিশনটা পাবো, সেই খাবারগুলোকে আমরা গুরুত্ব দেবো এবং সেই খাবারগুলো আমরা খাওয়ার চেষ্টা করব। আমরা স্ন্যাক্স জাতীয় খাবার একটু কম খাবো। ঠিক আছে, নুডলস জাতীয় খাবারগুলো কম খাবো, মিষ্টি সমৃদ্ধ খাবারগুলো একটু কম খাবো। তাহলে কিন্তু উইদাউট মেডিসিনে আমরা সুস্থ থাকতে পারবো। ওকে, আর চেষ্টা করতে হবে যে খাবারের ভিতরে যেন সারাদিনে আমি যতটা খাবার খাচ্ছি সেই খাবারের মধ্যে 50%, ঠিক আছে, 50% যেন ফ্রুট থাকে এবং ভেজিটেবলস থাকে, আর 25% কার্বোহাইড্রেট থাকতে পারে, সেটা ভাত হতে পারে বা রুটি হতে পারে। রাইট, যদি আমরা প্রসেস ফুডগুলোকে একটু সরিয়ে রাখতে পারি বা প্রসেস ফুডগুলো সেই খাবারগুলো যদি আমরা কম খাই, তাহলে কিন্তু বডি অটোমেটিক্যালি রিপেয়ার করতে থাকবে। বডি তখন বুঝে যায় যে প্রসেস ফুডসগুলো আমার শরীরে আর আসছে না। ঠিক আছে, তখন অটোমেটিক্যালি কিন্তু আমাদের শরীরের যে ইমিউনিটি সিস্টেমটা রয়েছে আর বডি যেখানে যেখানে রিপেয়ার করা দরকার হয়, সেই রিপেয়ারিং কাজটা কিন্তু শুরু করে দেয়। সো আমাদেরকে চেষ্টা করতে হবে যে প্রসেস যে ফুডগুলো রয়েছে সেই ফুডগুলো আমরা অ্যাভয়েড করব, যদি আমরা উইদাউট মেডিসিনে সুস্থ থাকতে চাই। ওকে, নাম্বার 3 হচ্ছে প্রপার এক্সারসাইজ। আমরা যদি সারা দিনে 20 থেকে 30 মিনিট এক্সারসাইজ করতে পারি, তাহলে কিন্তু আমরা মেডিসিন ছাড়াই সুস্থ থাকতে পারবো। আপনি জগিং করতে পারেন, আপনি মর্নিং ওয়াক করতে পারেন, আপনি কিছু ফিজিক্যালি যে এক্সারসাইজগুলো রয়েছে খুব সিম্পল, যেগুলো খুব সহজে করা যায়, মাসেলগুলোকে আপনি স্ট্রং করার জন্য, আপনার ব্লাড সার্কুলেশন ঠিক করার জন্য, এরকম ধরনের কিছু এক্সারসাইজ যদি আপনি করেন, তাহলে কিন্তু আমরা মেডিসিন ছাড়াই সুস্থ থাকতে পারবো। এতে কী হবে, আমরা যদি এক্সারসাইজ মেনটেন করি, তাহলে আমাদের যে হরমোনাল ব্যালেন্স রয়েছে সেই হরমোনাল ব্যালেন্স কিন্তু মেনটেন হয়, আর আমাদের মানসিক যে দুশ্চিন্তা থাকে সেই মানসিক দুশ্চিন্তা থেকে কিন্তু আমরা অনেকটাই দূরে থাকতে পারি, বিকজ আমাদের শরীরে এক ধরনের এন্ড্রোফিন নামক কেমিক্যাল, সেটা আমাদের ব্রেনেই নিঃসৃত হয়। ওকে, আর সেটা আমাদেরকে কিন্তু মানসিক দুশ্চিন্তা থেকে অনেকটাই নিজেদেরকে সুস্থ রাখতে সাহায্য করে। সো বুঝতেই পারছো যে এক্সারসাইজ ইজ দ্য বেস্ট থেরাপি। আমরা যদি সুস্থ থাকতে চাই উইদাউট মেডিসিন, তাহলে এক্সারসাইজটাও আমাদেরকে নিয়ম করে করাটা খুব দরকার। আর এক্সারসাইজ যদি আমরা নিয়মিত করতে পারি, তাহলে আমাদের বডিটাও কিন্তু ফ্রেশ হয়ে যায়। ওকে, আর এক্সারসাইজ যদি আমরা নিয়মিত করতে পারি, তাহলে আমাদের বডিটাও ফ্রেশ হয়ে যায় আর মেডিসিনের প্রয়োজনটাও কিন্তু খুব কম পড়ে। নাম্বার 4 হচ্ছে মেন্টাল হেলথ। আমাদেরকে চেষ্টা করতে হবে যে মানসিক দুশ্চিন্তা থেকে নিজেদেরকে একটু সরিয়ে রাখতে হবে। অতিরিক্ত ওভার থিঙ্কিং করা যাবে না। আপনার মেন্টালটাকে সবসময় হাসি খুশিতে ভরিয়ে রাখতে হবে। যদি আমাদের মেন্টাল ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু ফিজিক্যালি ডিস্টার্বও আমাদের চলে আসে। একটার সঙ্গে আরেকটা কিন্তু রিলেটেড রয়েছে। আপনার যদি মন খারাপ থাকে, আপনি দেখবেন যে আপনার শরীরটাও ঠিক লাগছে না। তাহলে আমাদের মেন্টাল হেলথও সুস্থ থাকার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। মেন্টাল হেলথ আমাদের শরীর সুস্থ রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রত্যেক দিন যদি আমরা 10 মিনিট করে মেডিটেশন করতে পারি, ডিপ ব্রিদিং যে এক্সারসাইজটা রয়েছে, যেটা আমরা হচ্ছে একটা জায়গায় মনটাকে স্থির রেখে যোগ ব্যায়ামের মাধ্যমে মেডিটেশন করতে পারি, তাহলে কিন্তু আমাদের মনটাও শান্ত থাকে এবং আমরা দুশ্চিন্তা থেকেও নিজেদেরকে অনেকটাই দূরে সরিয়ে রাখতে পারি। ঠিক আছে, আর পাস্টটাকে ভুলতে হবে। যদি আপনার জীবনে কোনো খারাপ অতীত থেকে থাকে, তাহলে সেই অতীতটাকে আপনাকে ভোলার চেষ্টা করতে হবে। সেই অতীত যেন আপনি বারবার রিমাইন্ড করবেন না। হ্যাঁ, আপনি রিমাইন্ড করুন যেটা আপনার জীবনে ভালো একটা মুহূর্ত রয়েছে, কিছু ভালো ঘটে আছে, সেইটাকে আপনি বারবার রিমাইন্ড করতে পারেন। তাহলে আপনার মেন্টাল হেলথ কিন্তু অনেক বেশি ইমপ্রুভ হবে। ওকে, আর এতে আমাদের ওষুধের প্রয়োজনটাও অনেক কমে যাবে। ভেরি সিম্পল। নাম্বার 5 আসছে প্রকৃতির সাথে সময় কাটানো। প্রকৃতির সাথে যদি আমরা একটু সময় কাটাতে পারি, তাহলে কিন্তু এটা একটা ন্যাচারাল মেডিসিন, আমাদের শরীরটা সুস্থ রাখতে ভীষণভাবে সাহায্য করে। আপনি চাইলে 10 থেকে 15 মিনিট সূর্যের আলোতে দাঁড়ান,
সেখান থেকে আপনি একটা ন্যাচারাল ভিটামিন ডি পেয়ে যাচ্ছেন, যেটা আমাদের শরীরের জন্য ভীষণভাবে দরকার। এতে কি হবে, ভিটামিন ডি আমাদের শরীরে যদি অ্যাবজর্ব করতে পারি তাহলে হাড়ের যে স্ট্রাকচার সেটাও বজায় থাকবে। হাড়ের ভিতরে যে কোষগুলো থাকে ক্যালসিয়াম শোষণ করা বা ক্যালসিয়াম অ্যাবজর্ব করার যে ক্ষমতাটা, সেটাও কিন্তু ভিটামিন ডি আমাদেরকে সাহায্য করে থাকে। ঠিক আছে, কোষগুলোকে অ্যাক্টিভলি কাজ করতে সাহায্য করে থাকে। প্রকৃতির সাথে যদি আমরা সময় কাটাতে পারি তাহলে কিন্তু ন্যাচারালভাবে একটা মেডিসিন আমাদের শরীরে অজান্তেই কাজ করে যায়। ঠিক আছে, এটা হচ্ছে উইদাউট মেডিসিন সুস্থ থাকার একটা গোপন রহস্য। ঠিক আছে, আর মাঝে মাঝে হেলথ চেক আপ করে নেবেন, তাহলে দেখলেন তো যে মেডিসিন ছাড়াই আমরা সুস্থ থাকতে পারি। যদি আমরা ফুডটাকে চেঞ্জ করতে পারি, স্ন্যাক্স বা প্রসেসড ফুডসগুলো যদি আমরা কম খাই, ভেজিটেবল সমৃদ্ধ যেগুলোতে হচ্ছে প্রপার নিউট্রিশন আমরা পেতে পারি, খাবারগুলোকে বেশি বয়েল না করে বা বেশি তেল মশলা না অ্যাড করে যদি আমরা সেই খাবারগুলোকে কম বয়েল করে সিদ্ধ করে খেতে পারি, বা কাঁচা স্যালাড হিসাবেও কিছু কিছু ভেজিটেবলস আছে সেগুলোও খেতে পারি, তাহলে কিন্তু মেডিসিন ছাড়াই আমরা খুব সহজেই সুস্থ থাকতে পারবো। ওকে, তাই আমাদেরকে সঠিক খাবার বেছে নিতে হবে, মনটাকে যত্নে রাখতে হবে, মানসিক শান্তি খুঁজে নিতে হবে, আর সঠিক নিয়মে 10 থেকে 15 মিনিট বা 20 থেকে 30 মিনিট প্রপারভাবে ব্যায়াম করার চেষ্টা করতে হবে। এটাই ছিল সুস্থ থাকার উপায়, গোপন রহস্য উইদাউট মেডিসিন। ওকে, তাহলে তোমরা বুঝতেই পারছো যে মেডিসিন ছাড়াও কিন্তু আমরা সুস্থ থাকতে পারি, যদি কিনা আমরা আমাদের লাইফ স্টাইলটাকে কমপ্লিট চেঞ্জ করতে পারি। ওকে, ভিডিওটি যদি ভালো লাগে সঙ্গে থাকো, আরও নিত্য নতুন আপডেট তোমাদের সামনে নিয়ে আসবো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বেস্ট অফ লাক।